দুর্গাপুরে বেনাচিটি বাজারে নামী বস্ত্র বিপণী হিসাবে পরিচিত নাম আরিহান্ত ক্লথ স্টোর। সুরেশ জৈনের দাবি, 90-এর দশক থেকে ছোট্ট একটি দোকানকে শুধু বড় করে তোলা নয়, দুর্গাপুরের বুকে আরিহান্ত নামটিকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন তিনি। ব্যবসার বৃদ্ধি হতেই তার ভাইদের নজর পড়ে আরিহান্ত ক্লথ স্টোরের ওপর। শুরু হয় ব্যবসা হাতানোর প্রচেষ্টা। একের পর এক মিথ্যা মামলা দিয়ে দোকান ও বাড়ি হাতানোর চেষ্টা করেন ভাইরা। ব্র্যান্ড বানিয়েছি আমি যেটা মনে করি, যে নিজের রক্তকে জল করে এত দীর্ঘদিন ধরে শারীরিক কষ্ট পেয়ে মেহনত করে এ পর্যন্ত এসেছি, সেটা একটা ব্র্যান্ড বানিয়েছি। এটা আমার জন্য একটা গর্বর বিষয়। শুধু ব্যবসায় না, আমার যত সম্পত্তি আছে সেটা হড়প করার জন্য একটা খুব বড় দুষ্চক্র চলছে। তার মধ্যে অনেকজন সংলিপ্ত আছে, আর অনেকজনের সংলিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এটাই চাই যে এই যে জিনিসগুলো হচ্ছে, আমার রেপুটেশন নষ্ট করা, আমার পরিবারকে হেনস্থ করা, আমার বাচ্চাদেরকে হেনস্থ করা, এইগুলোর জন্য অনেক কিছু এমন জিনিস হয়েছে যেগুলো আমাদের সভ্য সমাজে কখনো অ্যাকসেপ্টেবল নয়। তো এইগুলো করার জন্য যারা এতে সম্মিলিত আছে তাদের বিরুদ্ধে একটা স্বতন্ত্র যাঁচ এজেন্সি খুব সঠিকভাবে তদন্ত করুক, আর যারাই দোষী আছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিক। সিপানি, অনিল সিপানি, এটা আমার নিজের দাদা হয়। এর ছেলে আছে বিবেক সিপানি, নিহাল সিপানি, রাজেশ সিপানি। আপনার পরিবারের বাইরে আর কেউ আছে? এইগুলোর মধ্যে সম্মিলিত আছে যাদের আশঙ্কা একদম প্রদীপ চোপড়া, সম্রাট গোলেছা, আরও ন্যায়িক ব্যবস্থার মধ্যে যারা পার্ট, তার মধ্যে কজন এদের সাথে মিলে পড়ে অন্যায়পূর্ণ কাজ করছে, আর এদের জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য ওদের সাথে হয়ে কাজ করে আমাকে হেনস্থা করছে, রেগুলার চেষ্টা করছে যাতে আমি সব কিছু ছেড়ে এখান থেকে চলে যাই। যখনই ধরুন ওদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হলো নতুন ব্যবসা করানোর জন্য, ওদেরকে এস্টাবলিশ করার জন্য, আর যখনই ওরা দেখলো যে এই ব্যবসায়তে অনেক প্রফিট আছে, আর যদি দেখেছে যে অনেক প্রফিট আছে, তাহলে কীভাবে একে বের করে আমরা সব কিছু কেড়ে নিতে পারি। প্রফিট এমনি হয় না বস, এটা একটা জিনিস বানাতে গিয়ে কোনো মানুষের পুরো জীবন লাগে। সেই জীবনটা তো ওরা লাগায় নেই, মেহনত ওরা করেনি, বিনা কিছু করে যখন এত কিছু পেয়ে গেছে না, তখন মনে হচ্ছে কি কীভাবে তাড়াবো। এর উপরে খুবই প্রভাবশালী পলিটিক্যাল লিডারের হাত আছে, আর ওদের সহযোগিতা ছাড়া এই কাজ কখনো হতে পারে না, এটা আমি আশা করি। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী, বা যেইগুলো সংস্থা এগুলোর তদন্ত করতে পারে, আমি চাইছি একদম ফেয়ার একটা ইনভেস্টিগেশন করা হোক। যারা এইসব ভুল কাজ করছে, যেগুলো আনএথিক্যাল ইলিগাল কাজ করছে, হুমকাচ্ছে চমকাচ্ছে, এগুলোর একদম ফেয়ার একটা ইনভেস্টিগেশন হোক, আর যারা দোষী আছে তাদের সবাইকে শাস্তি দেওয়া হোক, আর শাস্তি দিয়ে এমন একটা মাপকাঠি সবার সামনে প্রস্তুত হোক যে আমাদের সভ্য সমাজে এগুলো করা চলবে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুরেশের ভাইরা। এক ভাই অনিল জৈন দাবি করেন, দোকানের ভাড়ার রসিদ তাদের মায়ের নামে, সেই দোকানে সব ভাইয়ের অধিকার আছে, সেখানে সুরেশ প্রভাব খাটিয়ে দোকান কবজা করে রেখেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর।